সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব কত বড় বড় কথা শুনিয়েছেন। বেনজির সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ। এই সরকার তো ভোট ছাড়া, ভোট দিয়ে তো ক্ষমতায় থাকতে পারবে না। তারা ভালো করে জানে ভোটে গেলেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। কাজেই পুলিশ বাহিনী দিয়ে, আমলা প্রশাসন দিয়ে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায়। কাজেই তাদের ভাগ দিতে হয়। আর কি পরিমাণ নিয়েছে পুলিশ বাহিনী? তার প্রধান ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব। কত বড় বড় কথা শুনিয়েছেন। বেনজির সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ। এইটা হচ্ছে বিরাট বরফখণ্ডের উপরিভাগ, মানে একজনের নাম। আসলে যারা এই আমলা, পুলিশ, এই রাষ্ট্রের কর্তারা যারা এই ভোট কাটতে সাহায্য করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে, তাদের সবাই এইরকম হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে। এইটাই হচ্ছে বিনিময়। তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে হাজার কোটি টাকা বানানোর লাইসেন্স দেব। বাংলাদেশে আজকে জমিদারি কায়েম করেছে, আর শেখ হাসিনা এই জমিদারদের রাজা। আমরা পরিষ্কার করে বলি, এই জমিদারদের যে সর্দার, এই বর্তমান সরকার, তাদেরকে আমাদের ক্ষমতা থেকে উৎখাত করতেই হবে। উনি বলেছেন বিরোধীরা নাকি তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। অতি বাম অতি ডান বলেছেন না? আমরা বলেছি, উনি বলেছেন ও আমার অপরাধটা কি? খুবই আপনাদের এই অফিসে থাকতে হলে এই ব্যবস্থা আপনাদের নিতে হবে। হয় অফিসে থাকবেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবেন, আর না হয় ছেড়ে চলে যেতে হবে। আমরা পরিষ্কার করে বলি, আগামী দিনে জনগণের সরকার যদি আসে, এই বাংলাদেশ ব্যাংক আজকে যেভাবে রাজনৈতিক নির্দেশে চলছে, এই রকম রাজনৈতিক নির্দেশে চলবে না। ব্যাংক পরিচালনার জন্য, ব্যাংকের সমস্ত অন্যান্য ব্যাংকগুলো মনিটর করার জন্য যে আইন আছে, সে আইনকে আরো মজবুত করা হবে। ঋণ খেলাপিরা যাতে সুবিধা না পায়, তার জন্য আইন তৈরি করা হবে। এবং এই কাজে বাংলাদেশ ব্যাংক তার স্বার্থ শাসন পাবে, যাতে তারা কোনোভাবে রাজনৈতিক প্রভাব এর মধ্যে পড়ে এই লুটপাটকে সহায়তা না করে। আমরা আরো অনেক কথা বলেছি। 31 দফা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এরা এই শেখ হাসিনার সরকার যে ব্যবস্থা কায়েম করেছে, তাতে আর একটি নির্বাচনের ব্যবস্থার অধীনে হবে না। কাজেই সরকার বদল করতে হবে এবং ব্যবস্থা বদল করতে হবে। 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা বদলে দিয়ে তাকে গণতান্ত্রিক করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আজকের এই সংগ্রাম জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের এই সংগ্রাম মানুষের ভোটাধিকার, তার মর্যাদা, তার নাগরিক অধিকার, তার নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামকে আপনারা জয়যুক্ত করবেন, সেই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ বিক্ষোভ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।